কোথাও যাওয়ার আগে এরকম খ্যাচখ্যাচ কেন করো বলো তো? আর শোনো, তোমার সাথে আমি সংসার করব না। শোনো শোনো যায় না। কিরে দোস্ত? আরে দোস্ত, কি অবস্থা? ভালো আছোস? এই তো আমি ভালো আছি। কি খবর তোর? হ্যাঁ দোস্ত, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। অনেকদিন পর তুই কবে আসছস? আমি তো আইছি দোস্ত প্রায় 2 মাস হয়ে গেছে। প্রায় 2 মাস। হ্যাঁ। আর এখন পর্যন্ত আমি জানি না। আমি তো তোদের বাসায় গেছিলাম, কিন্তু তোরে পাই নাই। আচ্ছা যাই হোক, যেহেতু অনেকদিন পরে দেখা, তোর দে বিদেশি সিগারেট দে। বিদেশি সিগারেট খাবি? হ্যাঁ আরে একটা সিগারেট আছে, আচ্ছা না খা। আচ্ছা ঠিক আছে। কিরে, মানুষ বিদেশ থেকে আয়া দামি দামি মোটরসাইকেলে ঘোরে, আর তোর কাছে দেখি এখনো ভাঙ্গা বাইসাইকেল। ব্যাপার কি? শুনলাম টাকা পয়সা তো ভালো ইনকাম করছিস। হ্যাঁ দোস্ত, কথা তুই ঠিকই শুনছস। হ্যাঁ আলহামদুলিল্লাহ, উপরওয়ালার ইচ্ছা টাকা পয়সা বেশ ভালোই কামাই করছি। তবে দেশে যারা থাকে এরা বিদেশিদের কদর দিতে জানে না, বিদেশিদের মূল্য দিতে জানে না। বিদেশে যারা থাকে একমাত্র ওরাই জানে বিদেশে টাকা কামানো যে কত কষ্টকর। দেখ, টাকা তোদের দোয়া আল্লাহ তাআলার রহমতে ভালোই কামাইছি। তো কি বলবো, বাড়িতে আইসা বাপ মার চাহিদা, ভাই বোনের চাহিদা, আত্মীয় স্বজনের চাহিদা, এদের চাহিদা মিটাতেই আমার মনে কর 12টা বেজে যায়। তো বাইক কেনার মতো টাকাও সাথে করে টাকা আনছিলাম, কিন্তু দেখ আমার একটা বোন ছিল, বোনের বিয়েটা দিতে পারি নাই। এই কিছুদিনের ভিতরে বোনের বিয়েটা দিছি, সেই কারণে আমার বাইকের টাকাটা খরচ হয়ে যায়। তবে যদি উপরওয়ালার ইচ্ছা হয় তো আবার তোদের দোয়া বাইক কিনবো ইনশাআল্লাহ, দোয়া করিস। কারণ বিদেশে যা চাহিদা, তাদের মনের চাহিদা পূর্ণ করতে পারে না। কারণ আমরা বিদেশেই থাকি একমাত্র ফ্যামিলির জন্য, বাপ মার চাহিদা মেটানোর জন্য, ভাই বোনের চাহিদা মেটানোর জন্য। আর আমাদের চাহিদা এটা কেউ জানতেই চায় না, কখনো কেউ বুঝতেই চায় না। কি বলবো, যা সবই কপালের ফের। তো যাক, বহুত কথা বলছি। তোর কি হাল অবস্থা, কিভাবে চলতেছে দিনকাল, কিভাবে কাটতেছে? আমার দিনকাল অবস্থা আলহামদুলিল্লাহ, এই কোন রকমে গ্রামে চাষাবাদ করে ডাল ভাত খেয়েই আর কি বেঁচে আছি। তোরা তো হচ্ছিস প্রবাস। হ্যাঁ দোস্ত, বিদেশে থেকে টাকা ইনকাম করি ঠিকই, কিন্তু টাকা ইনকাম কইরা নিজের স্বাদ আল্লাসার পূর্ণ করার সময় থাকে না। ফ্যামিলির স্বাদ আল্লাস পূর্ণ করতেই সময় শেষ, আমাদের স্বাদ আল্লাস কিভাবে পূর্ণ করবো দোস্ত? যেহেতু আসছি, দেখা হবে ইনশাল্লাহ। আর তোর একটা কথা বলতে চাই, তুই তোরে যদি ভিসা দেয় তো কি বিদেশে যাবি? গেলে আমাকে জানাইস। হ্যাঁ দেখি চিন্তা ভাবনা করে কি করা যায়, ইনশাল্লাহ। যাই হোক, পরে কথা হবে। আচ্ছা, ওকে, ভালো থাকিস। হ্যাঁ দোস্ত। হ্যাঁ দাঁড়াও, কোথায় ছিল তুমি? তোমার যে আমি 3 ঘন্টা ধরে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে আমি তোমার এখানে আসছি। কোথায় ছিল? বিদেশ থেকে যে আসলা, বললা যে আমাকে নিয়ে ঘুরতে যাইবা, কই তোমার তো কোনো খবরই নেই। দেখো শোনা, রাগ করো না। দেখো এই যে মানুষের মাল সামানা আনছি, এদের যার যার মাল সামানা তাদেরকে দিতে হবে না? মালটা দিতে গেছো, আর তুমি যে আমার বাসা থেকে বলে আসছো আমার নিয়ে ঘুরতে যাবে, সেই সময় কি তোমার নাই? আমার কথা কি তুমি ভুলে গেছো? সারাক্ষণ বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকো, আমার কথা তো তোমার একটু মনে পড়ে না? কেন তুমি এইসব কেন করো? আচ্ছা বাদ দাও, যাই হোক, তোমার যে বলছিলাম বিদেশ থেকে আসার জন্য আমার জন্য একটা নেকলেস আনার জন্য, সেটা কি আনছো? দেখো শোনো, তুমি রাগ করো না। এইবার বিদেশে যায় না, সর্বপ্রথমে আগে তোমার জন্য নেকলেস কিনা নেব, তারপরে আমার অন্য কাজ করবো। তাও প্রতিবারই তো বলো, এবারও তুমি আমার ফাঁকি দিবা, তাই না? আর শোনো, তোমার সাথে আমি সংসার করব না। আর তোমার নেকলেস তোমার বাবা মাকে এনে দিও, আমার লাগবে না তোমার নেকলেস। তুমি যখন আমাকে নেকলেস এনে দিবা তখন আমি তোমার কাছে আসবো। এখন আমি যাই, তুমি তোমার নেকলেস নিয়ে থাকো। কেন রাখো? শোনো শোনো,
আরে যায় না পাগলে, শুনো এই শোনো শোনো, যায় না এই, আরে যায় না, এদিকে আসো, শোনো। হায় রে প্রবাসীর জীবন, আসলে নিজের মন মতো বউয়ের সাথে কথা বলতে পারি না। খালি স্বর্ণ দাও, কানের দুল দাও, হাতের বালা দাও, নেকলেস দাও, আমাদের কি শান্তি আল্লাহ দিব না? প্রবাসীদের শান্তি কি আল্লাহ কখনো মিলাইব না? হায় রে প্রবাস, বাপ মা ভাই বোনের ঘরের স্ত্রীর চাহিদা মিটাতে মিটাতেই আমাদের 12টা বাজে যায়। আমাদের শান্তি জানলে কখন দিব একমাত্র উপরওয়ালাই জানে। যাক,